মান্নাও কিন্তু তাই ছিল। সিনেমা দিনটা 24 ঘন্টা জ্ঞান ছিল সিনেমা। ভালোবাসা ফিরে এলো। শাকিব খান আজকে এই জায়গায় গেছে, তার ত্যাগ নেই তা কিন্তু না, অন্য কিছুই সে করে নেই কিন্তু আর এই সিনেমা ভালোবাসার ঘরে। তো এখনকার ছেলে মেয়েদের মধ্যে ওই যে 100% ডিভোশনটা এটা নাই। সালমান শাহ যে ছবিটি আসলে সালমান শাহ প্রযোজনা করার কথা ছিল আপনার একটা চলচ্চিত্র, হ্যাঁ আমার চলচ্চিত্র ও প্রযোজনা প্রোডাকশন করতে চেয়েছিল, হ্যাঁ প্রোডাকশন করতে চেয়েছিল এবং ভালো রাইটার ভালো ডিরেক্টর এরকম হলে তো আমার সাথে ওই একটা ছবি করে ওর সঙ্গে আমার সিঙ্ক্রোনাইজ হয়ে গেছিলো এবং ও বুঝতে পেরেছে ও যা পছন্দ করে ওই যে ছোটো 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 রস ডিটেল মজা গল্পের ভিতরে, মানে গল্পের বাইরেও যে কিছু অর্নামেন্ট থাকে গল্পের ভিতরে, এই অর্নামেন্টাল জিনিসগুলো সে অন্য ডিরেক্টর চেয়ে আমার কাছে বেশি পাইছে, যে কারণে আমাকে তার ভালো লাগছিল। এই একটা প্ল্যান ওর ছিল যে আমরা ছবি বানাবো, যেটা আর হইল না, তো মারা যাক গেল। সালমান শাহর পরে হচ্ছে মান্নার পর শাকিব খান, হ্যাঁ এরপর আর কোনো শিল্পী এভাবে উঠে আসতে পারছে না কেন? এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে এগুলো। সেটা হচ্ছে যে কোনো নায়ক নায়িকার প্যাশন লাগে, আর শুধু সিনেমার হিরো হইলেই তো হয় না, তার ক্ষুধার্ত হতে হয়। সিনেমার জন্য চলচ্চিত্রের জন্য ভালোবাসাটা দরকার, এটার জন্য ত্যাগ স্বীকারটা দরকার। শাকিব খান আজকে এই জায়গায় গেছে, তার ত্যাগ নেই তা কিন্তু না, অনেক ত্যাগ আছে, অন্য কিছুই সে করে নেই কিন্তু আর এই সিনেমা ছাড়া। মান্নাও কিন্তু তাই ছিল। সিনেমা দিনটা 24 ঘন্টা জ্ঞান ছিল সিনেমা। তো এখনকার ছেলে মেয়েদের মধ্যে ওই যে 100% ডিভোশনটা এটা নাই। আর প্রযুক্তিগত কারণে সিনেমার বিজনেসটাও আগের জায়গায় নাই। তারকা তৈরি হবে কিভাবে? যদি বিজনেসটা ওরকম থাকতো সিনেমার, যে ওই 1200-1300 সিনেমা হল আছে, একটা সিনেমা রিলিজ হলে 5 কোটি টাকা ব্যবসা হয়, এখানে পুঁজি অনেক আসতো, ছেলেমেয়েরাও অনেক আসতো, ডিরেক্টরও নতুন ছেলে মেয়ে তৈরি করতো, তারাও তারকা হইতো। তো এখন ব্যবসা বাণিজ্যটাও নষ্ট হয়ে গেছে প্রযুক্তিগত কারণে। অডিয়েন্স এখন সিনেমা হল থেকে চলে গেছে অনলাইনে, তো যে কারণে হয়েছে কি এখানে আর ওই পরবর্তীতে আর তৈরি হয় না ছেলে মেয়ে। যারা আছে ওদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি কিছু। চেষ্টা কে করছে, কি করছে? সিনেমা হল নাই, এনে আমাদের যারা বনেদি প্রযোজক, যারা রেগুলার প্রডিউসার ছিল ইন্ডাস্ট্রির, কেউ তো ছবি বানাচ্ছে না। তো কী চেষ্টা করবে, কে চেষ্টা করবে? তারপরে আমি হয়তো একটা প্রযোজককে পাঠায় আনলাম, নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে ট্রেনিং দিয়ে চেষ্টা করলাম, কিন্তু সিনেমাটা চলতে হবে তো, কোথায় চালাবো আমি? হল নাই তো। আমার 500 হল থাকতো, 500টা হলে ছবি রিলিজ হইতো, হ্যাঁ পয়সা হয়তো উঠে আসতো, নাই তো। আমি চেষ্টা করলেও তো এখন আর ওটা জায়গায় যেতে পারবো না। এখন চলচ্চিত্রের ভবিষ্যতের জন্য চলচ্চিত্রকে বাঁচাতে হলে পরে একটা সমন্বিত প্রকল্প দরকার, যে সিনেমা হল থাকতে হবে, আবার সিনেমার প্রযোজনা থাকতে হবে, নতুন ছেলে মেয়ে থাকতে হবে, এগুলোকে এইটার একটা সমন্বিত প্রকল্প হাতে নেওয়া দরকার। সেটা যদি কখনো হয় তখন হয়তো দেখা যেতে পারে সিনেমা আবার পুনরুজ্জীবিত হয় কিনা। হচ্ছে সালমান শাহর মৃত্যুবার্ষিকী, তার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু। সালমানকে যারা ভালোবাসেন, এখনও সালমানের ভক্ত যারা, আপনাদের সবার জন্য শুভকামনা। আমিও আপনাদের সঙ্গে শোকাভিভূত। 6 সেপ্টেম্বর সালমানের মৃত্যুবার্ষিকী, আমি তার জন্য দোয়া করি, আপনারাও সালমানের জন্য দোয়া করবেন।